এই যে ইকুয়েশনগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে CO2 প্লাস H2 উৎপন্ন হবে, একটাই খালি CO2 SO2 হয়েছে। এই বিক্রিয়াগুলো কি করে ব্যালেন্স করা যায় সেটা আমরা শিখব। এই বিক্রিয়ার ব্যালেন্সগুলো বা সমীকরণগুলো এক্সপ্লোশন বা হাইড্রোকার্বনের অঙ্কে কাজে লাগবে। আচ্ছা, তার আগে একটা কনসেপশন একটু ব্যাখ্যা করে নেওয়া যাক। H2O, এটার মধ্যে হাইড্রোজেন কটা? দুটো, কোনো সন্দেহ নেই। অক্সিজেন কটা? একটা। যদি এখানে 2 বসাই তাহলে এখানে 2 দিয়ে গুণ হবে। এই অবস্থায় হাইড্রোজেন 4টে আর অক্সিজেন 2টো। আচ্ছা, H2O, হাইড্রোজেন কটা? হাইড্রোজেন 2টো, অক্সিজেন একটা। যদি এখানে হাফ বসাই তাহলে এখানে একটা হাফ গুণ হবে আর এখানে একটা হাফ গুণ হবে। তাহলে এই অবস্থায় এখানে হাইড্রোজেন আছে একটা আর অক্সিজেন আছে হাফটা। এইটা যদি বিশ্বাস করতে পারি তাহলে এই ব্যালেন্সগুলো যেগুলো আমি দেখাচ্ছিলাম সেগুলো বুঝতে সুবিধে হবে, না হলে খুব অসুবিধা হবে। ব্যালেন্স হবে কিন্তু মনে একটা খুঁতখুঁতানি ভাব রয়ে যাবে, বুঝলাম না মনে হয়। আরেকবার বলি, এই সংখ্যাটা দিয়ে সামনের সংখ্যাটিতে দুটোকেই গুণ করতে হয়। যদি কোনো সময় এরকম বলা হয় x+y/8O2, তাহলে আসলে কটা অক্সিজেন বোঝাচ্ছে? এইটা দিয়ে এটাকে গুণ, আবার এটা দিয়ে এটাকে গুণ, তাহলে অক্সিজেন হবে এখানে x×2 প্লাস y/8×2, তারপর 2x প্লাস এই y/4 অক্সিজেন বোঝাচ্ছে। এইখানে এটা লেখা মানে এই 2 দিয়ে দুটোকেই গুণ, এটা হচ্ছে অ্যাটম। আচ্ছা, এবার ব্যালেন্সে আসা যাক। ধরা যাক CxH2 প্লাস O2 অ্যারো দিয়ে CO2 প্লাস H2O ব্যালেন্স করতে হবে। CO2 মানে একটা কার্বন দুটো অক্সিজেন, যদি x বসাস তাহলে 1x হয়ে যাবে। CO2 মানে কার্বন 1 অক্সিজেন 2। এখানে যদি একটা x বসাও তাহলে এখানে x গোটা গুণ হয়ে যাবে, কার্বন x আর অক্সিজেন 2x হয়ে গেল। তাহলে এখানে কার্বনটা x আছে 1x, কার্বন 1 করার জন্য বা x করার জন্য, মেলাবার জন্য এখানে একটা x দিতেই হবে। প্রথমে কার্বনটা মেলালাম। হাইড্রোজেন কটা? দুটো, তাহলে এখানে 1 বসালেই হয়ে যাবে। তো এটা হাইড্রোজেন দুদিকে মিলেই আছে, কার্বন মিললেও হাইড্রোজেন মিললে, এবার অক্সিজেন মেলাতে হবে। ধরা যাক এখানে একটা A বসবে, তাহলে এদিকের অক্সিজেন AO2 মানে হচ্ছে 2A অক্সিজেন। এদিকে কটা অক্সিজেন? গুণ হবে এটা 2x। এদিকে অক্সিজেন একটা, এই H2ওর মধ্যে একটা অক্সিজেন আছে, তাহলে 1 বসলো। তাহলে এদিকের অক্সিজেন হচ্ছে এইটা আর এদিকের অক্সিজেন হচ্ছে এইটা, তাহলে এর মান কত হবে? 2x প্লাস 1/a বসলো। এখানে সমীকরণে বসিয়ে দাও, ব্যালেন্স হয়ে গেল। CxH2 এর জায়গায় বসাও এই যে 2x প্লাস 1/a, সরি এই 2টা বসবে এখানে, এখানে 2 বসবে। 2 O2 অ্যারো দিয়ে x CO2 প্লাস H2O। তাহলে দেখতে বিচ্ছিরি হয়েছে বটে, কিন্তু দুদিকে পরমাণু সংখ্যা মিলে গেছে। কার্বন x আছে, হাইড্রোজেন দুটো আছে, অক্সিজেন এখানে যা আছে এখানেও তাই আছে। কেন না, এইটার সঙ্গে এটা তো আমরা সমীকরণ করে বানিয়েছি। আবার একটা করি, এই যে যখন x CO2 লিখছি মানে বোঝাচ্ছে এরকম, CO2-তে C একটা, অক্সিজেনে দুটো, এইটা দিয়ে গুণ করে xCO2 হচ্ছে, মানে এখানটা কার্বন আছে x, অক্সিজেন আছে 2x, CxHy আছে।
প্লাস O2, CO2 প্লাস H2O। মনে করো হাইড্রোজেন মেলাতে চাইছো, এখানে একটা বি বসাতে হবে। বি হাইড্রোজেন মেলাবার জন্য এদিকে হাইড্রোজেন আছে ওয়াইটা, এদিকে হাইড্রোজেন আছে কটা, বি ইন্টু টু, 2B। তাহলে বি এর মান কত, বি এর মান হচ্ছে Y/2। তাহলে সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে, CxHy প্লাস O2 XCO2 প্লাস বি লিখবো না, বি এর জায়গায় লিখবো Y/2 H2O। এবার এ ব্যালেন্স করবো, এ এর মানটা বার করবো। কটা অক্সিজেন, 2 ইন্টু এ, 2A। কটা অক্সিজেন, 2x। কটা অক্সিজেন, এখানে এক আছে একটা, এক ইন্টু Y/2, 1 ইন্টু Y/2। তাহলে এর মানটা কত হলো, এই দিকে গিয়ে হাফ হয়ে গেল, 2x প্লাস Y/2। তাহলে হলো x প্লাস Y/4। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো, সমীকরণটা দাঁড়ালো এইরকম, CxHy প্লাস এর জায়গায় কত বেরোলো, x প্লাস Y/4, Y/4 O2। তুমি পেলে XCO2 প্লাস Y/2 H2O, ব্যালেন্স হয়ে গেল। এইভাবে এই সমীকরণগুলো ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স গুনে গুনে করলেও হবে, XY ধরে করলেও হবে। এই অঙ্কগুলো বিস্ফোরণের অঙ্ক বলে বা হাইড্রোকার্বনের অঙ্ক বলে। এই প্রসঙ্গে কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করবে KOH, ঠান্ডা করলে জলীয় বাষ্প বাতিল হয়ে যাবে।